আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি বাসার ব্লগস থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিদিনের মতন। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। হঠাৎ করে পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন অফিসারকে গ্রেপ্তার করা হলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ডিআইজি সহ পুলিশের 4 ঊর্ধ্বতন কর্মকর্তা আটক। বাংলাদেশ পুলিশের একজন ডিআইজি ও 3 জন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। শনিবার দুপুরের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা অর্থাৎ ডিবি অফিসে রয়েছেন। এর একই দিন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়। হয়তোবা গাজীপুরে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে তার সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন, তার কারণে হয়তোবা সরকার তাকে আটক করেছে। রাজশাহী জেলা পুলিশ একাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে প্রেরণ করে। এছাড়া রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আব্দুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্র জানায়, আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন। একটা সময় তার বিরুদ্ধে খুন গুম সহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের অনেক অভিযোগ উঠেছিল। তারপরে তিনি 5ই আগস্টের পর এখন পর্যন্ত বহাল তবিয়তে চাকরি করছিলেন। বিসিএস 27 বছর আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন 2024 সালের নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন। আর পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকাকালীন নির্বাচন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন। এর আগে সিটিটিসিতে পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে 25 বছর কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচন ও পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন। জানা যায়, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নজরুল সহ আরও কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে।